এটা খুব ভয়ঙ্কর জায়গা, যাই না মানে তাই হয়তো কিছু করলে বসলে মনে করেন তার বাড়িতে গেলে অসুবিধা। দেখতে সাধারণ মনে হলেও সূর্য ডুবতেই সেটি ঘিরেই তৈরি হয় নীরবতা আর বাতাসে ভেসে বেড়ায় অজানা শিহরণ। আর ঠিক তখনই শুরু হয় এক রহস্যময় বিচার, যা মানুষের নয়, স্থানীয়দের মতে জিনদের, যেন এক অদৃশ্য আদালত। বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের এই জায়গা স্থানীয়দের কাছে পরিচিত গাজী কালুর কোট নামে। তাদের মতে বাদশাহ সিকান্দারের পুত্র গাজী কালু একসময় এখান থেকেই পরিচালনা করতেন বিচার কার্য। সেই থেকেই নাকি আজও গভীর রাতে বসে এক অদৃশ্য আদালত, তবে তা মানুষের নয়, অন্য জগতের বাসিন্দাদের। ওদের কোর্টের গাজী আছে যে তা কেউ ঠিক পাবার নয়, বৃহস্পতিবার করে আছে ওদিকে রেটা বৈঠক হয়, এটি মানুষের সংখ্যা হয় না, উনকে ওরও বেরো হয়, ইনপরির বিচারই ওরা করে, অর্গের মধ্যে নাই দেখলে ও তারিখের বিচারই করে। কোট এটা কোট। মেয়েরা কিছু সাপ বাড়ায়, ওই মুরগ সাপও বাঁকে বাইর থেকে শোনা যায়, মেলা কিছু হয়। এটি মনে করে এটকে একটু না জিনিস নিয়ে যায় কেউ খাট পাবার। এছাড়া পুরো এলাকা জুড়ে বিশাল বটগাছের বিস্তৃত শিকড় যেন আঁকড়ে রেখেছে এই রহস্যময় কোট। শোনা যায় একবার এই গাছের ডাল কাটায় ওই রাতেই একই পরিবারের 4 সদস্যের মৃত্যু হয়। আদে একটা গাছের হাত ধুর কাটিয়ে দিয়েছিল, যাই তাই মারা গেছে তাই বেঁচে নাই, অর্ধরঙ্গ হয়ে মারা গেছে। আমার এক দেওয়ারের বেটাই আর ওটি না ছিপে কাটিয়ে ধান কমাবি কাটিয়ে দিয়ে আর কমর খাড়া করে পায় না, আবার মান্না চিন্না করে ভালো হয়ে গেছে। স্থানীয়দের দাবি মহাস্থানগড়ের সঙ্গে এই গাজী কালুর কোটের রয়েছে গভীর সম্পর্ক, তবে সবাই এই বিশ্বাসে একমত নন। অনেকের কাছে এটি শুধুই ঐতিহাসিক স্থান। ওলামায়ে কেরামদের মতে এসব বিষয় ইসলামী শরীয়তের সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রচুর লোকজন আসে বিভিন্ন জায়গার থেকে, দূরে দূরে থেকে লোকজন আসে, ওদের হাইসেল দেখিচ্ছেন, ঘর দেখিচ্ছেন, এখানে পাক শাক হয়, পাক শাক করে পরে মনে করেন যারা মানুষের জিটির লোকজন থাকলে তাকে খিলে ওরা খায় দেয়, মনে করেন এইভাবে জিয়ারত পাতি করে চলে যায় এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। কিন্তু জিন পরির বিচার কোনো একটি নির্দিষ্ট জায়গায় সংগঠিত হয় অথবা কোনো সিংহাসন চেয়ারের উপরে জিন পরির বিচার করা হয়, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এমন কোনো বক্তব্য কোরআন সুন্নাহয় আমরা খুঁজে পাই না। গভীর রাতে ওইখানে যেতে চান না কেউই। ভয় আর রহস্যে ঘেরা গাজী কালুর কোট কি শুধুই লোকবিশ্বাস, নাকি সত্যিই কোনো অদৃশ্য আদালত বসে সেখানে? নিউজ ডেস্ক, RTV।